নিউ ইয়র্ক শহর পৃথিবীর ব্যস্ততম এক মহানগর, অথচ এই শহরের মেয়র যখন অভিবাসন নীতি ব্যাখ্যা করতে গিয়ে ইসলামের ইতিহাসের এক অতি প্রাচীন ঘটনার কথা বলেন, তখন তা বিশ্বজুড়ে আলোচনার খোরাক যোগায়। মেয়র জোহরান মামদানি সম্প্রতি এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, আর এই আদেশের পেছনের দর্শন হিসেবে তিনি টেনে এনেছেন স্বয়ং মহানবী হজরত মুহাম্মদের হিজরতের গল্প নিয়ে। কিন্তু কেন ১৫০০ বছর আগের সেই পথ চলা আজ নিউ ইয়র্কের রাজনীতিতে প্রাসঙ্গিক? আজ আমরা সেই গল্পই শুনব। হিজরত মানে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া নয়। হিজরত হলো সত্য এবং ন্যায়ের জন্য এক সাহসী ত্যাগ। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মক্কার কুরাইশদের অসহ্য নির্যাতন যখন সীমা ছাড়িয়ে গেল, তখন আল্লাহর নির্দেশে মহানবী প্রিয় মাতৃভূমি ত্যাগ করেন। তিনি পাড়ি জমান মদিনার পথে। এটি ছিল এক অনিশ্চিত যাত্রা, কিন্তু এই যাত্রাই বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস। হিজরত ইসলামী ক্যালেন্ডারের সূচনা করেছে। হিজরত শিখিয়েছে নিপীড়িত মানুষের জন্য অন্য এক ভূখণ্ডে মুক্তি অপেক্ষা করে। মদিনার মানুষ যেভাবে মক্কার মুহাজিরদের বুকে টেনে নিয়েছিল, তা ইতিহাসে আনসার বা সাহায্যকারী হিসেবে অমর হয়ে আছে। মেয়র জোহরান মামদানি একজন মুসলিম। তিনি যখন অভিবাসন ইস্যুতে কথা বলেন, তখন তিনি নিজের শেকড়কে ভুলে যান না। একটি আন্তঃধর্মীয় সভায় তিনি পরিষ্কার করে বললেন, ইসলাম ধর্মটিই প্রতিষ্ঠিত হয়েছে এক অভিবাসনের গল্পের ওপর। তিনি মনে করিয়ে দিলেন, খোদ নবী মুহাম্মদ ছিলেন একজন পরবাসী। মদিনা যদি তাকে আশ্রয় না দিত, তবে ইসলামের ইতিহাস অন্যরকম হতো। মামদানি বোঝাতে চেয়েছেন যে আশ্রয় প্রার্থী মানুষের প্রতি সহমর্মিতা দেখানো কোনো করুণা নয়, এটি একটি পবিত্র দায়িত্ব। এটি বিশ্ব মানবতার এক অবিচ্ছেদ্য অংশ। মামদানির এই বক্তব্যে কেবল আবেগ ছিল না, ছিল কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত। তিনি একটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন। এখন থেকে নিউ ইয়র্ক সিটির কোনো সম্পত্তিতে কেন্দ্রীয় অভিবাসন সংস্থা বা আইসি বিচারিক ওয়ারেন্ট ছাড়া প্রবেশ করতে পারবে না। মেয়র চান না কোনো বাবা মা তাদের সন্তানের জন্য সাহায্য চাইতে এসে ধরা পড়ার ভয়ে সিটি অফিসে না যান। তিনি নিউ ইয়র্ককে এক নিরাপদ স্বর্গরাজ্য বা স্যাংচুয়ারি হিসেবে গড়তে চান, যেখানে মানুষের পরিচয় হবে তার নাগরিক সেবা পাওয়ার অধিকার নিয়ে, তার ইমিগ্রেশন স্ট্যাটাস দিয়ে নয়। মামদানির এই পদক্ষেপ আধুনিক রাজনীতিতে এক বিরল উদাহরণ। তিনি ধর্মের শিক্ষা আর রাষ্ট্রের শাসনকে এক বিন্দুতে মেলালেন। তিনি আমাদের দেখালেন যে ইসলামের ইতিহাস কেবল ধর্মগ্রন্থের পাতায় সীমাবদ্ধ নয়, তা হতে পারে মানুষের অধিকার রক্ষার এক জীবন্ত হাতিয়ার। মক্কা থেকে মদিনা আর মদিনা থেকে আজ নিউ ইয়র্ক, হিজরতের সেই মানবিক আবেদন আজও সমান উজ্জ্বল। কারণ দিন শেষে আমরা সবাই কোনো না কোনোভাবে একজন যাত্রী, আর আমাদের সবারই প্রয়োজন একটু আশ্রয় ও সম্মান।